গাছে গাছে ঝুলছে লাল রঙের মিষ্টি রসালো ফল, আর বাজারে চলছে শত কোটি টাকার মহাযজ্ঞ। জ্যৈষ্ঠের এই তপ্ত রোদে আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের লিচুর রাজধানী পাবনার ঈশ্বরদীতে। এখানকার বিখ্যাত জয়নগর বা আওতাপাড়ার লিচুর হাটে প্রতিদিন কত টাকার লিচু বিক্রি হয়, আর কেন এখানকার লিচু দেশের সেরা, আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব। ঈশ্বরদীর আবহাওয়া ও মাটি লিচু চাষের জন্য এক দারুণ আশীর্বাদ। এখানকার লিচুর সুখ্যাতি দেশ জুড়ে। সাধারণত মৌসুমের শুরুতে সবার আগে বাজারে আসে দেশি বা মুজাফফর লিচু। এটি আকারে কিছুটা ছোট হলেও বেশ মিষ্টি। তবে ঈশ্বরদীর আসল রাজা হলো বোম্বাই লিচু। আকারে বড়, টকটকে লাল এবং সুমিষ্ট। এই বোম্বাই লিচুর চাহিদাই সবথেকে বেশি। এছাড়াও এখানে রয়েছে চায়না থ্রি এবং বেদানা লিচুর মতো প্রিমিয়াম জাত, যা স্বাদে এবং রসে অতুলনীয়। ভোর হতে না হতেই ঈশ্বরদীর জয়নগর, আওতাপাড়া বা বাঁশের বাদা হাটে তিল ধারণের জায়গা থাকে না। চারিদিকে শুধু লিচু আর লিচু। দূর দূরান্ত থেকে চাষিরা ভ্যানে করে লিচু নিয়ে আসেন, আর ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা তা কিনে ট্রাকে করে নিয়ে যান। এখানকার বেচাকেনার স্টাইলটাও দারুণ। হাজার হিসেবে লিচুর দরদাম হয়। সাধারণত 1000 লিচুর দাম হয়ে থেকে 3000 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। তবে জাত ভেদে কিছু কিছু লিচুর দাম 2700, 2800 বা 2500 টাকাও হয়। শত শত শ্রমিক এখানে লিচু বাছাই, পাতা দিয়ে প্যাকেট করা এবং ট্রাকে তোলার কাজে ব্যস্ত থাকেন। এবার আসি আসল পরিসংখ্যানে। ঈশ্বরদীতে প্রায় 3 থেকে 4000 হেক্টর বা তারও বেশি জমিতে লিচুর বাণিজ্যিক চাষ হয়। বছরে এখানে শত কোটি টাকার লিচু উৎপাদন হয়। পুরো ঈশ্বরদী ও পাবনা জেলা মিলিয়ে এই লিচুর মৌসুমে প্রায় 800 থেকে 1000 কোটি টাকার বিশাল অর্থনৈতিক লেনদেন হয়। ভাবা যায়, মাত্র 1-1.5 মাসের এই ব্যবসা পুরো অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। বাগান মালিক, ব্যবসায়ী, ভ্যান চালক থেকে শুরু করে দিনমজুর, সবার পকেটেই এই লিচুর টাকা আসে। বাঙালি আর জ্যৈষ্ঠ মাসের লিচু এজন্য এক আত্মার সম্পর্ক, আর সেই সম্পর্কের সবচেয়ে বড় যুগানদার আমাদের এই ঈশ্বরদী। সুযোগ হলে এই মৌসুমে একবার এসে ঘুরে যাবেন ঈশ্বরদীর লিচুর হাট থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।